তোমাকে অনেকক্ষণ বলেছি যে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমায় চাই না, তবু তুমি কান্নাকাটি করছো। এখন আমি আসল কথা বলতে পারছি না, বলতে তুমি বাধ্য করাচ্ছ। আসল কথা কি? এমন আসল কথা তোমার মনে স্থান পেয়েছে? বলো বলো। জানো সেটা রাবণ তোমাকে চুরি করে নিয়ে গিয়েছিল অশোক বন থেকে, অশোক বনে রেখেছিল, পঞ্চবটির বন থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। সেই লঙ্কায় কাটিয়েছে তুমি 10 মাস। সেই রাবণের সঙ্গে যে তোমার কিরূপ ব্যবহার হয়েছে তা তো আমার জানা নেই। প্রাণনাথ প্রভু, তুমি বলতে চাও আমি সতীত্ব হারিয়েছি? কোন প্রাণে বিশ্বাস করবো সীতা তুমি সতী? তাহলে বলতে চাও, শোনো, সমাজ নিয়ে আমাদের থাকতে হবে, আমাদের নিয়ে সমাজ নয়। তোমার মতো একটা পতিতা নারী যদি সংসারে থাকে, সংসারের অমঙ্গল হবে, কোন প্রাণে বিশ্বাস করব? তাই যদি একটা পরীক্ষা দিতে পারো। কি পরীক্ষা চাও স্বামী? জ্বলন্ত অগ্নিকুণ্ডে করো প্রবেশ। জ্বলন্ত অগ্নিকুণ্ড? হ্যাঁ হ্যাঁ, যদি তুমি সতী হও তাহলে অগ্নির সাধ্য হবে না তোমার অঙ্গ স্পর্শ করতে, আর যদি অসতী হও পুড়ে ছাই হয়ে যাবে। বেশ, জেলে দাও, জেলে দাও, জেলে দাও অগ্নিকুণ্ড। পতিদের সম্মুখে রাখিয়া তো জীবন জীবন। দাদা, 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 এ কি মাকে আপনি এইভাবে, মাকে আর কষ্ট দেবেন না দাদা। লক্ষণ, তাড়াতাড়ি অগ্নিকুণ্ড জেলে দে। দাদা, দাদা, আপনি এত নিষ্ঠুর হবেন না দাদা। দাদা, আপনাকে পায়ে ধরে আমি অনুনয় বিনয় করে বলছি, আপনি এই ব্যবহার করবেন না মায়ের প্রতি। দাদা, পা ছেড়ে দে লক্ষণ। সমাজ নিয়ে আমাদের বাঁচতে হবে, আমাদেরই নিয়ে সমাজ নয়। নিন্দুভাষী প্রজাগণ বলবে না যে রামচন্দ্র কি করলেন, যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, রামচন্দ্র কি করে বা গ্রহণ করতে পারে? অযোধ্যার নীতি নায়ক রাম যদি হেন আচরণ করে, প্রজারা করবে তাতে ক্ষতি কি? যথাহি কুরুতে রাজা প্রজাস্তদনুবর্ততে। তাই আমিও চাই না সীতার মতো একটা কলঙ্কিনী পৃথিবীতে বেঁচে থাক। দাদা, কি তপবদান উচ্চারিত হচ্ছে দাদা, আমি বুঝতে পারছি না। দাদা, বিলম্ব করিস নে, তাড়াতাড়ি যা। তাও পদধূলি, রামচন্দ্রের পদধূলি মস্তকে লইল। কাঁদিতে কাঁদিতে লক্ষণ চিতা সাজাইল, আর লঙ্কা হইতে আনিল কাষ্ঠ রাশি রাশি। লঙ্কা হতে আনিল কাষ্ঠ রাশি রাশি। লক্ষণে চিতা নির্মাইল, ঘৃত ঢেলে দেওয়া হলো, কাঠে কাঠে ঘর্ষণ করত।